এরপরে আজান যখন শেষ হয় আপনারা অবশ্যই গুরুত্বের সাথে এই দোয়াটা পাঠ করবেন। আপনারা জানেন যে মুয়াজ্জিন যখন তার আজানের সময় বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুয়াজ্জিনের আজানের সময় আজান যখন শেষ হয়ে যায় এরপরে যখন বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা গুফিরা লাহু যামবাহু, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তার মানে আজানের পরে এই দোয়াটা পাঠ করতে হয়, এই দোয়াটা পড়তে হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, যে দোয়াটা আছে এটাও পাঠ করবেন, কিন্তু সাথে এটাও পাঠ করে নেবেন। আরো অনেক দোয়া আছে, অনেকগুলো পাঠ করা যায়, এটাও যদি সাথে পাঠ করে নেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। দোয়াটা কি? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। ওয়া বিমুহাম্মাদির রাসূলা কোন জায়গায় শব্দের একটু ভিন্নতা আছে, যাই হোক এই শব্দে আপনি যদি পাঠ করেন আজানের পরে, আজান শুনেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেল, এরপরে আপনি এই দোয়াটা পাঠ করলেন, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটা পাঠ করলেন। আরো অনেক দোয়া আছে, আপনি যতটুকু জানেন ততটুকু পাঠ করলেন। তাহলে এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায়? মুসলিম 737 নম্বর হাদিস।